বলছি সৌগত রায় তৃণমূলের একজন সাংসদ, হ্যাঁ, তিনি বলছেন যে উপাচার্যের উপস্থিতিতে এরকম হয়েছে, উপাচার্যকে মানে প্রয়োজনে সরিয়ে দেওয়া উচিত। সৌগত রায় আবার সরাসরি বলেছেন তার ব্যক্তিগত মত, উপাচার্যের উপস্থিতিতে ঘটেছে। উপাচার্যের সামনে তো একটা হ্যাঁ সমস্ত ঘটনাটা তো উনি চলে যাচ্ছে বা মনে হচ্ছে আমিও নিজের দিকে চলে যাবো। তারপরে আমি সঙ্গে সঙ্গে যখনই গোলমালের খবর পেয়েছি হাসপাতালে গেছি, যখনই খবর পেয়েছি আবার গোলমাল হয়েছে। তাতে যদি উনি এই ধরনের কথা বলে থাকেন বলবেন। আমি বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দায়বদ্ধ, তারা কি বলছেন তারা কি ভাবছেন আমি সেটার যে গুরুত্ব দেবো। কিন্তু আপনি বললেন না কেউ একজন বলেছেন, নিশ্চয়ই না জেনেই বলেছেন যে আমার উপস্থিতিতে কি ঘটেছে না ঘটেছে সবটা পুরোটা অন্তত উনি জানেন না নিঃসন্দেহে। আমি কিন্তু সেই কথাগুলোতে এত গুরুত্ব দিতে রাজি নই। উপাচার্যকে তো আমার অপদার্থ বলেই মনে হয়। কালকে যখন এত ঘটনা ঘটছে, উপাচার্যের সেখানে হস্তক্ষেপ করা উচিত ছিল। উনি কোনো হস্তক্ষেপ করছেন না, আর এখন বলছেন চলতে দেওয়া যায় না। চলতে দেওয়া যদি না যায় তাহলে উনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আবহাওয়া সৃষ্টি করুন যেখানে বিভিন্ন মতাবলম্বী লোকরা আসতে পারেন, ঢুকতে পারেন। এই ধরনের অপমান যাতে তাদের না হতে হয়। এর আগে বামপন্থী ছাত্ররা একইভাবে বাবুল সুপ্রিয়কে অপমান করেছিল। ওটা কি ওদের বাপের সম্পত্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়টা, যে ও যাকে যা ইচ্ছে যেরকম ইচ্ছে করবে? এটা বন্ধ হওয়া দরকার। উপাচার্যের ভূমিকা ঠিক নেই, একেবারেই ঠিক নেই, একেবারে ঠিক নেই। কিচ্ছু করেননি কালকে সারা সময় ধরে। ওকে কি সরিয়ে দেওয়া উচিত, আপনি কি বলবেন? না, সেটা আমি বলবো না। ওকে সরিয়ে দেওয়া উচিত কিনা সেটা সরকার বিবেচনা করবেন, শিক্ষামন্ত্রী বিবেচনা করবেন। কিন্তু আমি একজন বাইরের স্বাধীন নাগরিক হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে মনে করি উপাচার্যের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া গিয়েছে। যাদবপুর কাণ্ড নিয়ে আক্রমণ শানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন গুন্ডাবাজি চলেছে, যে কোনো বিজেপি রাজ্যে কি এটা করতে পারতো? যোগী রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত। এমনকি তিনি এটাও বলছেন যে কেন গাড়ি আটকাতে গেল, কেন এই পরিস্থিতি তৈরি হলো, প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। খুব অন্যায়, গুন্ডাবাজি যে কোনো বিজেপি স্টেটে এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। আমরাও বিরোধী রাজনীতি 34 বছর ধরে করেছি। কোনো মন্ত্রীর গাড়ি ভাঙতে তো যায়নি, মন্ত্রীকে আটকাতে তো যায়নি। কেন গাড়ি আটকাতে গেল, সেই সময় ওই পরিস্থিতি কেন হলো? রাস্তাঘাটে আমি যেখানে যাব ধাক্কা মেরে দাঁড় করিয়ে দিয়ে বলে আমার সাথে কথা বলুন, এটা কি কোনো গণতান্ত্রিক উপায়? নিশ্চিতভাবে যে বাচ্চাটার লেগেছে, যে ছেলেটার, আমি অত্যন্ত দুঃখিত এবং আরোগ্য কামনা করি। কিন্তু ওই গাড়ির সামনে দৌড়তে দাম করে পড়ে গেল। ওটা হয় আমার যেহেতু মনে হয় গাড়ির কোনো একটা বাম্পার টাম্পার লেগে গিয়ে চোখে লেগেছে। আপনাকে গণতান্ত্রিক উপায় যদি শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করতে হয়, আপনাকে ডেপুটেশন দিতে হবে, টাইম চাইতে হবে, ডেপুটেশন দেবেন। আমি তো কলকাতা কর্পোরেশনে বামপন্থীদেরও ডেপুটেশন নিই, সারাদিনই নিই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রাস্তায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, বা এই ধরুন প্লাস্ট ইন্ডিয়া আসি, রাস্তায় দাঁড় করি, এক্ষুনি ডেপুটেশন দিতে হবে, এটা কোনো উপায় নয়। যাদবপুর কাণ্ডে উপাচার্যকে অপদার্থ বলে আক্রমণ করেছেন সৌগত রায়। কালকে এই ঘটনায় হস্তক্ষেপ করা উচিত ছিল উপাচার্যের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন আবহ তৈরি করুন যেখানে বিভিন্ন মতাবলম্বীর মানুষ ঢুকতে পারে, যাতে তারা অপমানিত না হন। যাদবপুর কাণ্ড উপাচার্যের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়।